এইটাকেই বলে ভয়। একজন ইন্টারন্যাশনাল বোলার বৈভব সূর্যবংশীকে আউট করার পর যেভাবে সেলিব্রেশন করছে এটাকেই বলে আমাদের বেবি বসের ভয়। দেখো, আমি এখানে বলবো না বৈভব সূর্যবংশী একজন 15 বছরের বাচ্চা কি কাইল জেমিনসন একজন 31 বছরের ইয়ং ছেলে, আমি বলবো না। কারণ এইটা একটা লিগ আইপিএল যেখানে সবাই খেলছে, এইখানে সবাই সমান, আমি এটাই মানবো। আর কাইল জেমিনসন যেভাবে সেলিব্রেশন করেছে এটা নিয়ে আমি বলবো আমি ভাই খুশি হয়েছি। একজন বোলারকে এরকমই অ্যাগ্রেশন থাকা উচিত, এরকমই বোলিং করা উচিত, এরকমই সেলিব্রেশন করা উচিত। এটাতে আমার যেটা মনে হয় এটা খুবই একটা ভালো জিনিস ক্রিকেটের জন্য, পাবলিকের জন্য। পাবলিকের দেখতেও এইগুলো একটু বেশি মজা লাগে, এইগুলো একটু ইন্টারেস্টিং বানায়। বোলার ব্যাটসম্যানের এইভাবেই ফাইট হবে। কেএল রাহুল যেভাবে সেলিব্রেশন করে, কি বিরাট কোহলি যেভাবে সেলিব্রেশন করে, কি বৈভব সূর্যবংশী যেভাবে সেলিব্রেশন করে, অভিষেক শর্মা যেভাবে সেলিব্রেশন করে, সমস্ত ব্যাটসম্যান সেঞ্চুরি করার পর যেভাবে সেলিব্রেশন করে বা ম্যাচ জিতিয়ে যেভাবে সেলিব্রেশন করে, সেরকম বোলাররাও ডিজার্ভ করে ওইরকম একটা সেলিব্রেশন করা। সেটা ম্যাটার করে না সেটা 15 বছরের একজন ছেলে নাকি একজন 50 বছরের ছেলে। তাই আমার মনে হয় একটা লিগ হচ্ছে, এখানে সবাই সমান, সবারই একই বয়স, সবাই সেম। আমি এটাই বলবো, আমার খুব ভালো লেগেছে যেটা তোমার কাইল জেমিনসন যেভাবে সেলিব্রেশন করেছে সেটা হওয়া উচিত, সেটাই করা উচিত ছিল। আর প্রত্যেক বোলারকে এটা করা উচিত। যেমন সাউথ আফ্রিকার অ্যান্ড্রু নেল, যাকে আমার খুবই ভালো লাগতো। কারণ কি, কারণ ওর অ্যাগ্রেশনটা ছিল, অ্যাজ এ ফাস্ট বোলার একটা অ্যাগ্রেশন থাকা উচিত। যদি কেউ জানো না অ্যান্ড্রু নেল কে, তো ভাই শ্রীশান্ত যাকে 6টা মেরেছিল ভাই ব্যাট ঘুরিয়ে, সেই বোলারটা হচ্ছে অ্যান্ড্রু নেল। যাই হোক, আইপিএল এখন পুরো জমে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস যে তোমার পয়েন্ট টেবিলে 7 নম্বরে ছিল, সে গতকাল কাকে হারালো? রাজস্থান রয়্যালসকে, যে 4 নম্বরে ছিল। এবং তার আগের দিন জিটি গুজরাট টাইটেন্স আরসিবিকে হারিয়েছিল। আরসিবি কত নম্বরে? 2 নম্বরে ছিল পয়েন্ট টেবিলে। তো এটা আরও জমছে আস্তে আস্তে। খুবই, আমি তো অ্যাটলিস্ট মজা পাচ্ছি খুবই পয়েন্ট টেবিলটা দেখে পড়ে। অ্যাটলিস্ট দেখো, রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে আসে, জয়সওয়াল প্রথম বলেই স্টাককে 6 ভাই। তো স্টাকেই ও ফুল টস বলে আউট করে দিল ভাই। বলছে তুমি আমাকে প্রথম বলে 6 মারবে না, ফুল টস বলে ভাই আউট করে দিল জয়সওয়ালকে। দেন তোমার সেকেন্ড ওভারে কাইল জেমিনসন এলো, বৈভব সূর্যবংশী প্রথম বলেই 4 সোজা। দেন সেকেন্ড বলেই ক্লিন বোল্ড। তারপর যেটা বললাম ভাই, যে সেলিব্রেশনটা করলো, দারুণ মজা পেয়েছিলাম আমি। প্রথম 2 ওভারেই 2টো উইকেট হারানোর পর ক্যাপ্টেন রিয়ান পরাগ এবং ধ্রুব জুয়েলের মধ্যে 102 রানের একটা পার্টনারশিপ হয়, যেখানে ধ্রুব জুয়েলের ইনিংসটা অনেকে বলবে 16 ছিল। সে 42 রান করে আউট হয় অক্ষর প্যাটেলের বলে। অক্ষর প্যাটেল বলটা একটু শর্ট করেছিল, মাপতে গিয়ে ক্যাচ দিয়ে বসে। কিন্তু দেখো, আমি বলবো 2টো উইকেট পড়ে গিয়েছিল। আমি ভালো বলবো না, খারাপ বলবো না, আমি বলবো ঠিকঠাকই ধ্রুব জুয়েল খেলেছে। কিন্তু ধ্রুব জুয়েলের ইনিংসটা আমার এতটা খারাপ লাগেনি যতটা খারাপ লেগেছিল আমার জাদেজা যখন নামলো। ধ্রুব জুয়েল আউট হওয়ার পরে জাদেজা নামলো। এখানে বলবো আমি রাজস্থান রয়্যালসের টিম ডিসিশনটা খুবই খারাপ নিয়েছিল। এখানে জাদেজাকে নামানো উচিত ছিল না। আর জাদেজা যেভাবে আউট হলো ভাই, স্টাক এইভাবে মারতে গেলো, কাট মারলো আর কাটও মেরেছিল না। ও অ্যাকচুয়ালি সিঙ্গেলের দিকে ছিল, ওর ব্যাটের মুভমেন্টটা এরকম ছিল, নিচের দিকে ছিল। একটু আপার কাট মেরে দিলে ওটা থার্ড মিনিটের কোনো ফিল্ডার ছিল না ভাই, সব ফিল্ডার সার্কেলে ছিল। সো যদি ব্যাটটা একটু চালিয়ে দিত উপর দিকে করে আপার কাট, তাহলে ওটা 6 বা 4 পেয়ে যেত। কিন্তু জাদেজা ভাই, এই জন্যই বলে একজন স্পেশাল ব্যাটসম্যানই হয় জাদেজা। নো ডাউট খুবই একজন ভালো ব্যাটসম্যান, কিন্তু একজন প্রপার ব্যাটসম্যানই হয়। কিন্তু ডোনোভান ফেরেরা, যাকে ভাই 1 কোটি প্রত্যেক ম্যাচেই 1 কোটিটা মানে ওসুল করে নিচ্ছে ভাই, যে খেলছে ডোনোভান ফেরেরা দারুণ ভাই। 1 কোটি তো মনে হচ্ছে না যে এটা 1 কোটির প্লেয়ার যদি টাকার হিসেবে দেখি তাহলে। কারণ ভাই আজকের ম্যাচও কুলদীপ যাদবকে লাস্ট 4 বলে 1 ওভারে 3টে 6 মেরেছিল, পরপর 2টো 6 মারলো, দেন ডট হলো, ফির আবার একটা 6 মারলো। কুলদীপ যাদবকে এইভাবে মারছে ডোনোভান ফেরেরা, একজন বিদেশি প্লেয়ার, একজন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্পিনারকে এইভাবে 6 মারছে। 14 বলে 47 রান করে 6টা 6 মারি 335 প্লাস
স্ট্রাইক রেট, এর জন্যই তোমার 15 থেকে 20 ওভার পর্যন্ত রাজস্থান রয়্যালস 95 রান করে, মানে 15 ওভার থেকে 20 ওভার পর্যন্ত 95 রান করে ফেলে, যেখানে সে 3 উইকেট হারিয়েছিল। রিয়ান পরাগ 50 বলে 90 রান করে আউট হয়, কিন্তু ডোনোভান ফেরেরা যে ইনিংসটা খেলেছিল সেই ইনিংসটার জন্যই তোমার রাজস্থান রয়্যালস এই রানটা টার্গেট দিতে পেরেছিল, 226 রান টার্গেটটা দিতে পেরেছিল। দিল্লি ক্যাপিটালসও শুরুটা দারুণ করে, কোনো উইকেট হারায়নি, 6 ওভার মানে পাওয়ার প্লেতে 70 রান তুলে নেয়, কোনো উইকেট হারায়নি। কেএল রাহুল নিশাঙ্কা দারুণ ইনিংস খেলছে, নিশাঙ্কা ভাই আউট হলো, যাতে যাকে রিভার্স সুইপ মারতে গিয়ে ওটা আমি বুঝলাম না, মানে তুমি এত সুন্দর খেলছিলে শর্ট বল সোজা ব্যাটে কত সুন্দর খেলছিলে, তুমি রিভার্স সুইপ কেন মারতে গেলে যখন তুমি এত সুন্দর খেলছিলে? কিন্তু সে ভাই নিজের কাজটা করে দিয়েছিল। 33 বলে 62 রান করে আউট হয়, অলমোস্ট 200 স্ট্রাইক রেট, 33-66, হ্যাঁ অলমোস্ট 200 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, খুবই ভালোই আমি বলবো, খারাপ তো বলবো না, খারাপ তো হতেই পারে না, খুবই ভালো ব্যাটিং করেছে। কেবল আমাকে এইটুকুই খারাপ লাগলো যে তুমি যখন এত সুন্দর খেলছিলে সোজা ব্যাটে তখন তুমি রিভার্স সুইপ কেন মারলে, এটা একটু খারাপ লাগলো, যে একটু খারাপ ছোটে সে আউট হলো। আমি তো এটাই বলবো, তুমি সোজা মেরে ক্যাচ আউট হতে স্টেম আউট হতে মানতে পারতাম, কিন্তু ভাই রিভার্স সুইপে এটা একটু আমাকে লাগলো। অন্যদিকে কেএল রাহুল লাস্ট ম্যাচে 0 করলেও আগের ম্যাচে 150 রান করেছিল, সে ভাই আজকের ম্যাচেও 75 করে দিল, মনে হচ্ছিল আজকেও সে সেঞ্চুরিটা মারবে, ম্যাচটা দিল্লি ক্যাপিটালসকে জিতেই আসবে মনে হচ্ছিল, কিন্তু না ভাই রাহুলও আউট হয়ে গেল। কিন্তু ম্যাচটা তখন দিল্লির হাতে মোটামুটি চলে এসেছিল, 70% ম্যাচটা দিল্লির হাতে চলে এসেছিল যখন তোমার কেএল রাহুল আউট হলো। দেন তোমার নীতিশ রানাও 17 বলে 33 রান করলো, এবং শেষে আশুতোষ শর্মা এবং স্টাফস দুজনে মিলে আই থিঙ্ক 50 রানের একটা পার্টনারশিপ করে ম্যাচটা ফিনিশ করে দিল। তো ভাই দিল্লি ক্যাপিটালস জিতে গেল। দেখো এই ম্যাচটার হাইলাইটস তো এটাই ছিল, যেটা আমাকে সবচেয়ে মজা পেয়েছিলাম, আমি কারোর ব্যাটিং বলছি না, আমি বলছি কাইল জেমিসনের উইকেটটা যেভাবে সে সেলিব্রেশন করেছিল সবচেয়ে বেশি ওটাই আমি মজা পেয়েছিলাম এই ম্যাচে। বৈভব সূর্যবংশী চললে হয়তো আরেকটু মজা পেতাম, একটু বেশি মজা পেতাম, কিন্তু আমার দেখার ইচ্ছে আছে বৈভব সূর্যবংশী কী করবে যখন সে নেক্সট টাইম কাইল জেমিসনের সঙ্গে পাবে। প্রফুল হেঙ্গাকে মনে আছে, প্রফুল হেঙ্গে বলেছিল বৈভব সূর্যবংশীকে আউট করার পর, আমি প্ল্যানিং করেছিলাম, টিমকে বলে দিয়েছিলাম শর্ট পিচ বলেই বৈভব সূর্যবংশীকে আউট করবো, এবং করেছি। কিন্তু যেভাবে প্রফুল হেঙ্গাকে দিয়েছিল জবাব ব্যাটে, কেবল ব্যাটে, সেরকম বৈভব সূর্যবংশী কাইল জেমিসনকে কী করবে এটাই আমি ভাবছি, যদিও সে চান্স পাবে না, লুঙ্গি অ্যাঙ্গিটি ফিট হলে সেই খেলবে, কিন্তু ভাই যদি কাইল জেমিসনের পালাই পরে বৈভব সূর্যবংশী, সেটা তোমার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের হলো, বৈভব সূর্যবংশী রিভেঞ্জ তো নেবেই ভাই, ও ওইরকম একটা ছেলে, বাচ্চা ছেলে, খুবই এখন ওর রক্ত গরম আছে ভাই, ও কাউকে ছাড়ে না, সে তুমি আন্ডার 19 পাকিস্তানের সাথে দেখো কি তুমি যেখানেই দেখো ভাই ওর রক্ত গরম আছে, ও ছাড়বে না, রিভেঞ্জ নেবেই, সেটা তোমার আইপিএল হোক ইন্টারন্যাশনাল হোক যেখানেই হোক। আমি খুবই দেখার ইচ্ছা আছে, এক্সাইটেড আছি যে নেক্সট টাইম যখন বৈভব সূর্যবংশী এবং কাইল জেমিসন আসবে আমনে সামনে তখন কি হবে। তো চলো এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।